এই মুহূর্তে উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ জেলার নবগ্রামের 5 গ্রামের যে নবগ্রাম এবং নলহাটি থানার যে মধ্যস্থল, বীরভূম জেলার নলহাটি থানার মধ্যস্থল, সেই স্থানে দাঁড়ানোর কারণই হচ্ছে যে এখানে একাধিক যে পাথরের ডিপো, সেই ডিপো হয়ে আছে। এর ফলে এই এলাকার প্রায় 50টি বাড়ি এবং দোকানদারদের চরম অসুবিধা হচ্ছে। ধুলো এবং ডাম্পারের যে শব্দ, সেই ডাম্পারের শব্দে তাদের অসুবিধা হচ্ছে বলে বিক্ষোভ দেখাতে থাকে। এই পাথরের ধুলোর ফলে রাত বিরতে পথ দুর্ঘটনা ঘটছে এবং এখানে রয়েছে আরও একটি এসএসকে স্কুল বলে একটি স্কুল, যেটি বাচ্চাদের পড়াশোনা করতেও সমস্যা হচ্ছে বলে জানা যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতেই নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন এবং তারা বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং একসময় দুই পক্ষকেই নবগ্রাম থানায় যেতে বলেন। সেই সূত্রে নবগ্রাম থানাতেও তারা উপস্থিত হয়। এই ঘটনাটি ঘটছে প্রায় বহুদিন থেকেই, বিশেষত মাস তিনেক থেকে এই পাথরের যে ধুলো এবং শব্দ, সেই শব্দ বারবারন্ত বেড়ে চলেছে বলে জানাচ্ছেন এই বিক্ষোভকারীরা। চলুন সরাসরি জেনে নিই বিক্ষোভকারীরা কি বলছেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে পরপর যে পাথরের গাড়ি, সেই গাড়ি আপনার আটকিয়ে রেখে দিয়েছে এই বিক্ষোভকারীরা। সেই চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা। এখানে অনেক কদিন থেকে মোটামুটি পাথরের ব্যবসা শুরু করেছে। তো যাই হোক, 1-2 করে অনেকেও বারণ করেছে। তো তাকে হয়তো যারা ব্যবসা করছে তারা বলেছে যে আইনের মাধ্যমে কিছু পারমিশন বন্ধ করে, এখন তো কেউ লাঠালাঠি করবে না, আইন যেহেতু আছে, আইন প্রত্যেকেই মানে। যেহেতু এক এক করে সবাই বারণ করা সত্ত্বেও ওরা অবৈধভাবে ব্যবসাটাকে রানিং রেখেছে। এখন দেখা যাচ্ছে যে রাস্তায় চলা যাচ্ছে না, বাড়িতে ঘুমানো যাচ্ছে না, বাচ্চারা যে পড়বে সন্ধ্যার সময় সেটা পড়াশোনাও হচ্ছে না। তার রাত 1টা, 2টো, 3টে দড়াম করে বমের মতো আওয়াজ হচ্ছে। ডিসিপিতে যখন লোড করছে তখন মালটা অটোমেটিক ঘুমটা ভেঙে যাচ্ছে। তারপরেও দেখা যাচ্ছে যে এদের যখন আইনের আশ্রয় নিতে বললো, আমরা আইনের মাধ্যমে গেছিলাম, বিডিও অফিস গেছিলাম, বিডিও অফিসে কাগজ জমা পড়েছে, থানাতেও কাগজ জমা পড়েছে, কেউ অ্যাকশন নিচ্ছে না। বাধ্য হয়ে আমরা আজকে পথ অবরোধ করেছি। কি বলছেন প্রশাসনিক তরফ থেকে, কি বলতে চেয়েছেন? তরফ থেকে বলছে, থানা থেকে বলেছে যে ওখানে তো নিয়মিতভাবে পানি মারা হচ্ছে, কার কী অসুবিধা হচ্ছে এইভাবে আমাদেরকে কাটিয়ে দিচ্ছে, কোনো কাজ করছে না। বাধ্য হয়ে আমরা পাড়া প্রতিবেশী যাদের অসুবিধা হচ্ছে সবাই মিলে আমরা রাস্তায় পথ অবরোধ করি। কতগুলো ঘর আছে এখানে আপনাদের? এখানে দেখতেই পাচ্ছেন অনেক ঘর আছে, 50 ঘর আছে। সাইনেই বুঝতে পারা যাবে যে কতটা সাইন পড়েছে ওখানে, কতটা সাইন দিয়ে ওখানে কাগজ জমা পড়েছে, সাইনে কাগজে পেয়ে যাবে কতটা লোকের সাইন আছে ওখানে। আজ থেকে পুরো ডিপো বন্ধ। মানে কতদিন থেকে চলছে এরকম ব্যবসা? এটা মোটামুটি 2 বছর হয়ে গেল, 1 বছর কাছাকাছি। 1 বছর অল্প ছিল, প্রচুর পরিমাণে বেড়ে গেছে। মনে হচ্ছে নলহাটিতে আর ক্যাসার নেই, ক্যাসারটা এইখানেই চলে এসছে। কে করছে এরকম ব্যবসা, আপনারা কিছু জানেন? হ্যাঁ, অবশ্যই জায়গা ব্যবসাটা নলহাটির কেউ করছে, আর জায়গা এখানে বাতিল না কি নাম ওর, আর ওইখানে নামটা কি গো? টপি ওইখানে দুজন। আর এখানে আর কে আছে? আপেল মোল্লা, রবিউল, বাড়িতে এসে ব্যবসা করছে। হরে কৃষ্ণ। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি কি এখান থেকে আনলিগাল ব্যবসা চলবে না। গ্রামের ভিতরে মাঠে ময়দানে অনেক জায়গা আছে, কেউ প্রবলেম জানাবে না। বানখালার মাঠ আছে, ওইদিকে চন্দ্রপুকুরের মাঠ আছে, মাঠের এই ব্যবসাগুলো মাঠের ব্যবসা, মাঠে গিয়ে করুন, আপত্তি নেই। কি নাম আপনার? আমার নাম হাফিজুর। এই জায়গাটার নাম কি? 5 গ্রাম, গোপাল চক্র। নবগ্রাম থেকে গোলাই প্রামাণিকের রিপোর্ট, KTN বাংলা।